এটা হচ্ছে সূর্য পূজাটা হচ্ছে ছলনা মা, আসলে কৃষ্ণ পূজা। হরি বল হরি বল। সূর্য পূজার ছলনা করে আমার গোবিন্দ দর্শনে যাবে আমার রাধারানী, তাই সূর্য পূজাটা হচ্ছে ছলনা, আসলে কিন্তু কৃষ্ণ পূজা, তাই তো বাবা? হরি বল হরি বল। তাই আজ আমার রাধারানী সখীগণকে সঙ্গে লয়ে সেই জটিলা ভবন থেকে ছলনাবশত বাহির হয়ে সূর্য পূজা করতে যাবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আবার সকাল বেলায় মায়ের হাতে ক্ষীর সর নবনী সেবা করেছে। মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধামে আজ সেই গোবিন্দ আমার মায়ের হাতে ক্ষীর সর নবনী সেবা করি পিতার ধেনুকল লয়ে সেই জাবটের পথ ধরে গোঠে গেছে মা। কারণ গোঠে যেতে গেলে জাবটের পথ ধরে যেতে হয়, জাবটের পথ ধরে গোঠে গেছে। আর যখনই গোঠে গেছে তখনই রাধারানী আমার অষ্টসখী পরিব্রেতা অট্টালিকার পরে কৃষ্ণ দর্শন কৃষ্ণ প্রাপ্তির আশায় যখনই দাঁড়িয়েছিল, সেই দর্শনের আশায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখনই গোবিন্দ আমার গোটে গেছে তখনই এক নজর দর্শন করতে পেরেছে। যেই না দর্শন করেছে মা, দর্শন করা মাত্রই কৃষ্ণের সাথে সাথে রাধারানীর মনটাও চলে গেছে গোষ্ঠে। হরি বল হরি বল। রাধারানী এদিকে জটিলা ভবনে বসে বসে সেই গোবিন্দের কথা মনে মনে ভাবছে, তার প্রাণ বধুর কথা, প্রাণ বধুর কথা মনে মনে ভাবছে কি যে আমার প্রাণ বধূ তো গোঠে গেল, তবে গোঠে গিয়ে সে কেমন আছে, তার খবর কেমন, সে সুখে আছে না দুঃখে আছে, ভালো আছে না মন্দে আছে। হরি বল হরি বল। চিন্তা করছি এমন সময় যদি আমি আমার কোন সখীকে পেতাম তাহলে আমি আমার বধূর খবর নিতে পাঠাতাম। কিন্তু এসব কথা তো আর সবাইকে বলা যাবে না, কারণ এই বধূর খবর নিতে পাঠাতে হবে মরম সখীকে। দেখবেন মা, কিছু কিছু কথা আছে মনের কথা, যেগুলো মরম সখী ছাড়া বা মরম সখা ছাড়া, মানে প্রিয় বন্ধু বা বান্ধবী ছাড়া কাউকে বলা যায় না। যা স্বামীকে বলা যায় না, নিজের স্ত্রীকে বলা যায় না, মাতা পিতা পুত্র ভগিনী কাউকে বলা যায় না, সেটা বলা যায় প্রিয় বান্ধবী বা সখীকে, তাই তো ও মা? তাই তো ঠিক বলছি? বা সখাকে। তেমনই রাধারানী আমার মনে মনে ভাবছে, প্রাণবধূ যে আমার গোঠে গেছি এই খবরটা আনতে পাঠাবো, তবে নিতে পাঠাবো বটে, খবর নিতে পাঠাতে গেলে তো সবাইকে পাঠানো যাবে না। যদি মরম সখী পেতাম তাহলে আমি পাঠাতাম। এই মনের কথা মনে মনে ভাবছি, এমন সময় ভক্ত বাঞ্ছা পূরণকারী মধুসূদন আমার কি করলো মা, তুলসীকে সেই পথেই পাঠিয়ে দিল। সেই জাবটের পথ ধরে তুলসী চলে যাচ্ছে, আর রাধারানী আমার সেই শ্বশুরালয় থেকে তুলসীকে দেখতে পেয়েছে। তুলসীকে যেই না দেখতে পেয়েছে, ও তুলসী, তুলসী, ও তুলসী, তুলসী চলে যাচ্ছে নিজের মনেই। এদিকে আবার বলছে, বলি ও তুলসী। তুলসী মনে মনে ভাবছে, বারবার রাধে আমায় ডাকছে, একবার দেখি সারা দিয়ে। ও রাধে, কিছু বলছিস? বলে হ্যাঁ হ্যাঁ, একবার শোন, আমার কাছে আয়, তোকে বলছি একবার শুনে যা। তুলসী মনে মনে ভাবছে, রাধে যখন ডেকে পাঠিয়েছে তখন আমাকে যেতে হবে, কিছু করার নেই, বেশ দাঁড়াতাম, দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি, দাঁড়া। যেই না তুলসী আস্তে আস্তে গেছে, রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাধারানীর কাছে যেই না দাঁড়িয়েছে, রাধারানী আজ তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, বলি বলি রাধিকা রূপসী, ও গো লইয়া তুলসী কহই মধুর কথা, রাধে কাটো বসে লইয়া তুলসী কোজেতে
রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা ওই কাননে গমন তুলসী রে। ওরে তুলসী ওগো কাননে গমন বলি করো হে এখনো আজি কাননে গমন ওই কর এখন নাগর শেখর যথা নাগর শেখর যথা কাননে গমন বলি করো হে এখনো বলি নাগর সে করো যথা গো নাগর সে করো যথা তুলসী রে ও তুলসী বলে যা তুলসী দেখে আই গো বলি ও তুলসী বলি জেনে আই রে বলিও তুলসী জেনে আই রে বলি জেনে আই আর জানাইয়ে আই রে বলি যা তুলসী তুই জেনে আই রে ওরে জেনে আয়া জানায়ে রে বলি যা তুলসী জেনে আই রে জেনে আয়ার জানাইয়ে আই রে জানো বধূ কেমন আছে আমার কানো বধূ আমার কানো বধূ কেমন আছে আমার কানো বধূ কেমন আছে ওই কানো বধূ কেমন আছে ওই কানো বধূ কেমন আছে ওই কানো বধূ কেমন আছে নাগর সে করো যথা গো নাগর সে করো যথা যেই না তুলসী এসে দাঁড়িয়েছে তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরে বলছে কে রাধারানী রাধারানী তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরে বলছে ও তুলসী তুলসী বল সখী শোন তুলসী তুই হচ্ছিস আমার মরম সখী তাই মরম সখীকে মনের কথা বলা যায় তাই বলি কি সবাইকে বলা যায় রে বলছে শোন শোন তোর মনের ইচ্ছাটা কি সেটা তো বলবি বলে তুলসী রে সেই প্রভাত কালে আমার প্রাণবধূ সখাগণকে সঙ্গে লয়ে ধেনুগণকে সঙ্গে লয়ে উঠে গেছে আর আমি সেই প্রভাত কাল হতে আমার প্রাণবধূকে দর্শন করেছি সেই তখন থেকে আমার মন আর প্রাণ সুখে নেই হরিবোল হরিবোল সেই বধূর সাথে
মন প্রাণ সমস্ত কিছু চলে গেছে, তুই একবার ওই বনে গিয়ে দেখে আসতে পারবি আমার প্রাণবধূ কেমন আছে? শোন তুলসী শোন, ইহ জগতে যদি বনের মধ্যে আগুন লেগে যায় রে তুলসী, তাহলে সকলেই দেখতে পায়। সত্যি তো মা, যদি বনের মধ্যে আগুন লেগে যায় আমরা সকলেই দেখতে পাবো, তাই না মা? ইহ জগতে যদি বনের মধ্যে আগুন লাগে আমরা সকলেই দেখতে পাই, আর তা দেখতে পেয়ে জল ঢেলে সেই আগুন নিভিয়ে ফেলি। কিন্তু তুলসী রে, কারো যদি মনের মধ্যে আগুন আগুনে লাগে, তাহলে সেই আগুন কি কেউ দেখতে পায়? দেখতে পায়। ও তুলসী, কারো যদি মনের মধ্যে আগুন লেগে যায় সেই আগুন কি দেখা যায় রে? কেন রে রাধে, তোরা আজ আবার কি হয়েছি? ওরে তুলসী, আজ আমার মনের মধ্যে আগুন লেগেছে জানিস? ওরে শোন রাধে, বনের মধ্যে আগুন ধরলে নিভিয়ে দেওয়া যায় জল ঢেলে, তদরূপ তোর যদি মনের মধ্যেই আগুন লেগেছে তাহলে নয়ন জন বলিশন করে সেটা নিভিয়ে ফেল রাধে। নিতাই গৌর হরি বল। রাধে বলছে, ওরে ইহ জগতের আগুন জল ঢাললে নিভিয়ে দেওয়া যায় ঠিক আছে, কিন্তু মনের মধ্যে যদি কারোর আগুন লেগে যায় আর সেই আগুনে যদি নয়নের জল বরিশন করে নেভানোর চেষ্টা করা যায়, সেই আগুন নেভে না, সেই আগুন বিরহের আগুন আরো দাও দাও করে ধরে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ও মা, মনের দুঃখ কষ্ট সবার আছে তাই না? কার যে কি মনের দুঃখ আছে একমাত্র গোবিন্দ ভগবান ছাড়া আমরা কেউ জানি না। মনের মধ্যে আগুন সবার জ্বলছে, কারোর কম কারোর বেশি। ভ্রমর যেমন বলে দিতে পারে কোন ফুলে কতটা জায়গায় কতটা পরিমাণ মধু আছে, তদরূপ কৃষ্ণ ভক্ত গোবিন্দ আমার কৃষ্ণ ভ্রমর বলে দিতে পারে কোন ভক্তের মনে কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, কতটা ভক্তি, কতটা অনুরাগ লুকিয়ে আছে, তাই না মা? হরি বল, হরি বল। প্রত্যেকটা মানুষের মা মনের মধ্যে কিছু না কিছু দুঃখ চলছে বা কিছু না কিছু কষ্ট চলছে, তবে ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। তাই তুলসী রে, যখন থেকে বধূ ঘটে গেছে তখন থেকে মন আমার ভালো নেই, তুই একবার আমার বধূর কাছে জেনে আসতে পারবি সে কেমন আছে, সে সুখী আছে না দুঃখী আছে, ভালো আছে না কষ্টে আছে, তার কুশল সংবাদ এনে একবার দিয়ে আমার কাছে। ওরে শোন শোন তুলসী, আর দেরি করা যাবে না, ধীরে ধীরে মধ্যাহ্ন কাল উপস্থিত হয়েছে। হ্যাঁ, আর মধ্যাহ্নকালে সূর্যদেব মাগো মাথার ওপরে থাকে, তাই আর দেরি করা যাবে না। তুলসী শোন, যাবি বটে, তবে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া ওই সরস হইয়া, সময় সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর ওই চতুর নিকটে কহবি কপটে রাখিয়াই আপন মান। ওই চতুর নিকটে কহিবা কপটে
রাখিবি আপন মা ওই চতুর নিকটে কহবি গপটি রাখিয়া আপন মা চতুর নিকটে কহিবি গপটে রাখিবে আপন মা। তুই মানে রেখে কইবি কথা ওদের মনে বোঝে কইবি কথা। তুই মানে রেখে কইবি কথা ও তুই মানে রেখে কইবি কথা তোর কথা আমার বধু না পাইবে ওরে মানি রেখে কইবি কথা তোর কথা শুনে যেন বধূ না পায়ে ব্যথা, মানে বোঝে কইবি কথা। ওরে সখী তুই বধুর কাছে যাবি বটে, তবে মান রেখে কথা বলবি। আমার বধূ কৃষ্ণ ধন যাতে কষ্ট না পায় সেই ভাবনা চিন্তা করে কথা বলবি। শোন শোন তুলসী, সময় তো বয়ে যায় আর সময় নাই, ধীরে ধীরে মধ্যাহ্ন কাল উপস্থিত হচ্ছি, তুই যা। তবে শোন, যাবি বটে, যাবার আগে এই যে মালা, আমার এই চম্পক ফুলের মালাখানা তুই যেন তোর বধূর গলে পরিয়ে দিবি। হ্যাঁ, আমার বধূকে যেন বলবি আমি অনুরাগ ভরে প্রেম ভরে চম্পক ফুলে মালাখানা গেঁথেছি, এটা আমার বধূর গলে পরিয়ে দিবি। আর বধূর গলে যে বন ফুলে মালা আমার কাছে এনে দিবি। আর কর্পূর দ্বারা তাম্বুলে সাজিয়েছি, আর সেই তাম্বুল আজ রাধারানী আমার তুলসীর হাতে দিয়ে বলছে, ও তুলসী এই তাম্বুলখানা আমার বধূর বদনে যেন দিবি, ঠিক আছে? তুলসী মনে মনে ভাবছি এ আমার ভাগ্যের সীমা নাই। কেন? কারণ রাধারানীর কৃপা না হলে মা কৃষ্ণ কৃপা পাওয়া যায় না, কৃষ্ণ ধনকে পাওয়া যায় না। আজ রাধারানী নিজে বলছে তুই প্রাণবধূর সংবাদ নিয়ে আয়, এ আমার কি সৌভাগ্য, আমার তো আনন্দের সীমা নাই। তাই আজ কি করেছি তুলসী, তুলসীর আনন্দের সীমা নাই। ও গৌলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে ও হরসে, গৌলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসে। চলে যায় চলি যায় চলে যা কত আনন্দে পড়ে নাচতে নাচতে চলে যায়। হরিবল হরিবল হরিবল। চলে যায় কত গণবে কোণে চলে যায় কত আনন্দে তুলসী যায় ও গৌলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে ও হরসে, গৌলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসে। চলিলা রায়রে বলি ওই তুলসী তুলসী মনেতে হরস চলিলা রায়ের বলে বলি তাম্বুল কপুর লইয়া ফুল হার, তাম্বুল কর্পূর লইয়া ফুল হার তাম্বুল কপুর লইয়া ফুল হার, আরে তাম্বুল কপুর লইয়া ফুল হার, মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। ওই তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসির কুলে গো মিলিলা সরসির কুলে তুলসী ধরে না
নায়ার আনন্দ ওরে দয়ার আনন্দ গো তুলসীর ধরে নায়ার আনন্দ ধরে দয়ার আনন্দ আমি দর্শন পাব প্রাণ গোবিন্দ ধরে নায়ার আনন্দ বাবু আমি আরে দর্শন তুই ধরে নায়ার আনন্দ দর্শন পাবো প্রাণ গোবিন্দ আমি মাথায় আনন্দ দর্শন পাবো প্রাণ গোবিন্দ হরিবল হরিবল পাবো প্রাণ গোবিন্দ ধরে দয়ার ধরে আনন্দ দর্শন পাবো প্রাণ গোবিন্দ ধরে দয়ার আনন্দ দর্শন পাবো প্রাণ গোবিন্দ দর্শন পাবো প্রাণে গোবিন্দ মিলিলা সরসির কুলে গো মিলিলা সরসির কুলে আজ যেই না তুলসী প্রাণবধূর কাছে এসে দাঁড়িয়েছে আজ তুলসীর আনন্দের সীমা নাই কিন্তু গোবিন্দ আমার বলছে ও তুলসী তুলসী বলি কেন সভাগম ও গো কেন সভাগম কেন সমাগম বলি কি কারণে আগমনে কেন সভাগম যে কারণে আগমন কেন সমাগম বলি কি কারণে আগমনে কেন সভাগম ওই কি কারণে আগমনে কেন সভাপর কেন সভাগম কেন সমাগম কেন সভাগম ওই কেন সভা কর কি কারণে আগমন কেন সভাগম কি কারণে আগমন বলি বনে কি বা প্রয়োজন কি কারণে আগমন তাই গৌর হরিবল কি কারণে আগমন কি কারণে আগমন কি কারণে আগমন কেন সভা কর